বিশ্বকাপে কঠোর গোপনীয়তায় অনুশীলন করছে টিম আর্জেন্টিনা। কানসাস সিটিতে দলটির অনুশীলন গ্রাউন্ডে গণমাধ্যম কর্মীদের যেতে হয় নির্দিষ্ট বাসে করে। সাধারণ সমর্থকদের অনুশীলন ভেন্যুতে নেই যাওয়ার কোনো সুযোগ। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজরিব বিন তারেক। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার অনুশীলন নিয়ে বেশ কঠোর নিরাপত্তা, যেটি অন্য দলগুলোর ক্ষেত্রে আমরা খুব কম দেখেছি। দর্শক, আমরা আর্জেন্টিনার যে অনুশীলন ভেন্যু সেখানে এসেছি। আমার এখান থেকে বেশ খানিকটা দূরে। যদি কেউ কোনো গণমাধ্যম কর্মী যারা অনুশীলন কাভার করতে এসছেন, তারা কিন্তু উবার বা কার যোগে তারা এইখানে আসবেন। এখান থেকে আমার পেছনে দেখতে পাচ্ছি যে হলুদ বাস, সেই বাসে করে শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু আর্জেন্টিনার অনুশীলন ভেন্যুতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সেখানে কোনো দর্শক বা সমর্থক যাওয়ার একদমই সুযোগ নেই। একদম বিশ্বকাপের শুরুর আগ থেকে এই কানসাস সিটির যে আর্জেন্টিনার বিশ্বকাপের বেস ক্যাম্প, সেখানে কিন্তু এই কঠোর যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখে আসছি, এবং এখানে বেশ কয়েকটা ধাপে যেতে হচ্ছে আর্জেন্টিনার অনুশীলনে। চাইলেই কেউ সরাসরি আর্জেন্টিনার অনুশীলন মাঠে উপস্থিত হতে পারছে না। শুরুতে আসতে হবে, এসে এই স্পটে এসে এই বাসে করে তারপর এই বাস কিন্তু শুধুমাত্র নিয়ে যাবে আর্জেন্টিনার অনুশীলন ভেন্যুতে, যেটি একেবারেই ব্যতিক্রম। বোঝা যাচ্ছে যে সিকিউরিটি বা নিরাপত্তা ইস্যু নিয়ে খুবই সতর্ক অবস্থানে আর্জেন্টিনা, কারণ এই কানসাস সিটিতে ইংল্যান্ডেরও বেস ক্যাম্প। সেখানে কিন্তু পাশেই গোলাগুলির ঘটনা ঘটেছে সব মিলিয়ে। এবং শুধুমাত্র ম্যাচের আগের দিন অনুশীলন বাদে আর্জেন্টিনা কিন্তু ম্যাক্সিমাম সময়ই তারা কিন্তু ক্লোজ ডোর অনুশীলন করে আসছে এই কানসাস সিটি তাদের যে অনুশীলন ভেন্যুতে। আর্জেন্টিনার অনুশীলনের সবশেষ খবর জানাতে আমরা এসেছিলাম কানসাস সিটির এই স্পোর্টস সিটি মাঠে। দর্শক, বিদায় নিচ্ছি। মুজরিব বিন তারেক, যমুনা স্পোর্টস, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র।